আজকে 22শে ডিসেম্বর, রোজ রবিবার। আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা। তো আমি আজকে আমার নতুন বাগানে আসছি। এই বাগানটা আমি নতুন করে করেছিলাম, যেখানে পানি বেঁধেছিল। তো পানি বাঁধার কারণে কিন্তু কিছু গাছ বিক্ষিপ্তভাবে মারা গেছে। পরপর লাগাতার 3 দিন ঝড় এবং বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অনেকটা সমস্যা অনেকের বাগানেই হয়েছে, আমাদের এই বাগানের পাশাপাশি। তো আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ফলন এবং কালারটা মাশাআল্লাহ একদম লাল সুন্দরী বধূর মতো। দেখেন, মানে অত্যন্ত সুন্দর চমৎকার কালার, মিষ্টি, অনেক মিষ্টি বন্ধুরা। তো পাকাগুলো আমরা কিন্তু ছিঁড়ে বিক্রি হচ্ছে অলরেডি। অনেক কুয়াশা ভরা আমারে বাগান, কিছুই তো ভালো দেখা যায় না। তো ভালো দেখা না গেলেও কিন্তু লাল লাল যে ফলগুলি আছে এগুলা কিন্তু অবশ্যই ওই ইসের মতো দেখা যায়। যে যদি কোনো ঘোড়ার কপালে সাদা কোনো কিছু থাকে তাহলে ও 1000 ঘোড়ার মধ্যে কিন্তু দেখা যাবে। তো যত কুয়াশায় থাকুক বন্ধুরা, এইরকম সুন্দর লাল কালারের মিষ্টি ফল যদি থাকে গাছের ঝুলন্ত অবস্থায়, তাইলে কিন্তু অবশ্যই ওর সৌন্দর্য ওই অন্ধকারের মধ্য দিয়েও কিন্তু প্রকাশিত হবে। তো তারই ধারাবাহিকতায় দেখেন কি সুন্দর লাগছে পরিবেশটা। যদি ওই বাগানটায় বেশ কয়েকদিন আসা হয় না, আসলে আসি নেই, কিন্তু আজকে সকাল করে আসছি। অনেক ভালো লাগছে বন্ধুরা, খুবই চমৎকার। দেখেন না কি সুন্দর একটা পরিবেশ। মানে এই দেখেন গাছটা, এই গাছটায় কিন্তু 1 মনের উপরে হবে ফলন। এই দেখেন, এই দেখেন মাটির সঙ্গে মিশে আছে, একদম মাটির সঙ্গে। এগুলা উঠাই দেবো কেমনে? এগুলো ছোট ছোট, এই যে মাটির সঙ্গে একদম। এই যে দেখেন বড় সাইজের বন্ধুরা, দেখছেন? এই যে পাকা, এটা মিষ্টি হবে, সুন্দর চমৎকার। তো সকালবেলা ফল এখন খাবো না, তারপরে 2-1টা ছিঁড়ি আপনাদেরকে দেখানোর জন্য। এগুলা কিন্তু বন্ধুরা টক হবে না, এগুলা কিন্তু অবশ্যই মিষ্টি হবে। এগুলা খুবই সুন্দর কোয়ালিটি। আসলে দূর থেকে দেখা যাচ্ছে না, যদিও বুঝতে পারছেন অনেক কুয়াশা পড়ছে বন্ধুরা আজকে। তো আমি আসলাম দেখি কুয়াশা বেশি পড়ছে নাকি জানি না। এই যে দেখেন এইখান থেকে কিন্তু এই যে এই এক্সট্রা ডাল যেখানে ফল আর হয় নাই, এখান থেকে কিন্তু আপনারা কাইটে দিতে পারবেন। এই যে এই যে এই যে এই যে এই আগারটুক, এই যে দেখছেন কত সুন্দর একটা পরিবেশ। তো আমরা নিয়মিত কিন্তু পানি এবং সার ব্যবহার করছি, কীটনাশক ব্যবহার করছি, কারণ আমাদের এই ফলগুলা কিন্তু পানি, সার, তারপরে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক, কীটনাশক, জিঙ্ক, বোরন, লোনা এগুলো ব্যবহার করলে কিন্তু দ্রুত সময়ে কালার এবং বড় হবে। পাখি এসে, কত পাখি! হ্যাঁ, এই দেখেন বন্ধুরা, এরকম যদি ফলন থাকে তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগে। দেখেন না, মানে একদম মাটির সঙ্গে মিশে আছে সুন্দরীরা। তো সুন্দরীরা মাটির সঙ্গে মিশে থাকো, অবশ্যই তোমাদেরকে হারভেস্ট করব আমরা দ্রুত সময়ের মধ্যে। সব কিছু ঠিক হয়ে গেছে আল্লাহর রহমতে, কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে। তো গাছে প্রচুর পরিমাণ ফলন আছে। পাতলা পাতলা গাছ আমি রোপণ করি, অত ঘন রোপণ করি না। দেখেন প্রতিটা গাছে 15-20 কেজির উপরে আছে ফলন। এই সমস্ত গাছে কিন্তু আপনারা মনে করতেছেন যে ফল নাই। না বন্ধুরা, ফল নাই বললে ভুল হবে। এই যে প্রচুর ফল, দেখছেন? আর একটা বিষয় একটু শেয়ার করবো বন্ধুরা, এই যে আমাদের যে গাছগুলো যেখানে মারা গেছিল, আমরা কিন্তু এই যে লাউ গাছ আমি নিজে রোপণ করেছিলাম। এই লাউ গাছ রোপণ করেছিলাম প্রায় 100-র উপরে। মানে এই যে আপনাদেরকে দেখাই, দেখছেন এই লাউ গাছগুলো কিন্তু যেখানে মারা গেছিল, তো ওইখান দিয়ে কিন্তু আমি রোপণ করেছিলাম। তো প্রতিটা গাছে কিন্তু এই যে জালি চলে আসছে। বন্ধুরা অনেক ভিডিওর আপলোড দেওয়া হয় না, বিভিন্ন ঝামেলার মধ্যে ছিলাম। যাই হোক, সব ঠিক হয়ে গেছে আল্লাহর রহমতে। তো এখন থেকে আপনাদের নিয়মিত কার্যক্রম চলবে। এই যে আপনাদেরকে এক ভিডিওতে আমি সব ধরনের আজকে আপডেট দিব, যত ধরনের কুল আছে। তো এগুলো হচ্ছে বল সুন্দরী। বল সুন্দরী প্রচুর ফলন, এগুলো ভিতরে চলে গেছে বড়ই। তো এই যে দেখেন ওই যে নিচ দিয়ে সব বল সুন্দরী 1 মনের উপরে আছে প্রতিটা গাছে। এই যে এগুলো হলো কাশ্মীরি, এগুলো কাশ্মীরি আপেল ফুল। এগুলো একটু লেট ভ্যারাইটি যদিও,
এই যে পাশে আবার বল সুন্দরী আছে, কাশ্মীরিও ভালো, এই যে কালার আসতেছে মাত্র, এই যে বড় সাইজের, খারাপ নাই, মোটামুটি ভালো ফলন আছে। এই দেখেন না, এ বেগে গেছে মাটির সাথে, মানে এই যে মাটির সাথে মিশে গেছে অলরেডি, অনেক ফলন আছে। এই গাছেও 1 মণ হবে ফল। এই গাছটা কিন্তু চতুর্দিক দিয়ে ছড়ানো বন্ধুরা, একদম ওই দুই পর্যন্ত, ওই যে বল সুন্দরী পর্যন্ত। ভালো লাগে হলে আমার ভারত সুন্দরী, যা দেখতেও ভালো, মোটামুটি খাইতে, মোটামুটি কি একের, এগুলা খাইতে অনেক মিষ্টি, সত্যি অনেক মিষ্টি বন্ধুরা। এগুলো তো আপনার পাইনসে বা অন্য কিছু হওয়ার সম্ভাবনাই নাই। আর এই যে বিগ সাইজের যে রেড অ্যাপেলের কথা বলেছিলাম আপনাদেরকে, ওগুলোও কিন্তু অনেক বড় হয়ে গেছে, বড় সাইজের, প্রচুর ফলন এগুলো। এগুলো এগুলো অনেক ফলন, টের পাওয়া যাচ্ছে না যদিও পাতার কারণে। বন্ধুরা, অনেক কুয়াশা ভরা আমার এই বাগান, আমি আর এখন থাকবো না, চলে যাইতে হবে বাড়ি। আসলাম আপনাদেরকে একটু আপডেট দিলাম যে কি অবস্থা। তো ঠিক আছে, সাথেই থাকেন, ধন্যবাদ।